পকেটে গরম থাকলে, যদি টাকা পয়সার বল থাকে কারোর, মনে করলে হাজার হাজার মানুষকে সে খাইয়ে দিতে পারে। পকেটের গরম থাকলে নামি দামি সিরিয়ালের নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে ড্যান্স করিয়ে দিতে পারেন। কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা ভগবান, যার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মায়েরা এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কীর্তন গান শুনতে বসলে একটা দিকে সচেতন হতে হবে যে আমরা কিন্তু কীর্তন শুনতে বসেছি, আস্তে মানে ভগবানের কথা শুনতে বসেছি। আর ভগবান হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সকালবেলায় সূর্য দেখলে আমরা ঘুম থেকে উঠি, যে সূর্যের দিকে তাকানোর ক্ষমতা আমাদের হয় না, সেই সূর্য স্রষ্টার পায়ের কাছে খেলনার মতো ঘুরে বেড়ায়। যিনি ভগবান পরম ব্রহ্ম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, এটি হচ্ছে ব্রহ্মা বলেছেন ব্রহ্ম সংহিতায়। তাহলে এই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি, যিনি গোবিন্দ, সর্বকারণের তিনি কারণ। তাহলে এইখানটা একটা কথা বলি, তাহলে একমাত্র ভগবান কৃষ্ণ, যার ইশারায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। মানে আমরা জীবনে সুখ পাবার জন্য কত কিছুই না করে বেড়াই, আর আমরা এইটুকু জানি যে আমাদের সুখের চাবিকাঠি একটা জিনিসে থাকে, সেটা হলো অর্থে। মানে টাকা যদি থাকে তাহলে সুখ পাওয়া যাবেই যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর টাকা যদি না থাকে তাহলে আপনি জীবনে যতই ছুটে বেড়ান আপনার সুখ হবে না। আর একটা কথা হচ্ছে, এই যে টাকা রোজগারের জন্যে বাড়ির মালিক যারা হয়, বিশেষ করে পুরুষ মানুষ যারা হয়, তারা সকালবেলায় রোজগারে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন, কেন না অর্থ উপার্জনের জন্য। তাহলে মাগো, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কিসের জন্য? অর্থ লাভের জন্য। আর অর্থ লাভ করা হয় কেন না? সংসারটাকে মনের মতন করে সাজানোর জন্য। সংসার সাজাবো কিসের জন্য? না স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শান্তিতে বিরাজ করার জন্য। কিন্তু একটা কথা বলি, টাকার আসতে তুমি ওদিকটা বাড়াও, মনিটরটা বেশি বাড়াতে হবে না। মনিটর ঠিক আছে, হয়তো ওই দিকে কম আছে, ওই দিকটা বাড়িয়ে দাও। মনিটর ঠিক আছে, মনিটরটা ঠিক আছে, হ্যাঁ এখানে দারুণ আছে, বাইরের দিকটা বাড়িয়ে দাও। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। তা যে বিষয়টা বলছিলাম, আস্তে, যে টাকা পয়সা থাকলে আমরা নিজের মতন করে আমার স্ত্রী, আমার পুত্র, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করব, এটা মানুষের একটা ইচ্ছে। কিন্তু একটা কথা বলি, টাকার পাহাড় তৈরি করলেও শান্তি বলে যে শব্দটা মানুষ খুঁজে বেড়ায়, এই শান্তিটা কিন্তু মানুষের জীবনে অর্থের বিনিময়ে কোনো দিন পাওয়া যাবে না। এই দিকটা সচেতন হতে হবে। মানে চৈতন্য মহাপ্রভু কীর্তন গান নিয়ে আসলেন ধরাধামে। কেন নিয়ে আসলেন? তিনি শুধু একটাই কথা বলছেন যে তোমার যদি পকেটের গরম না থাকে, তোমার যদি অর্থের বল না থাকে, তোমার যদি সময় না থাকে, তুমি ঈশ্বরের বিগ্রহ তৈরি করতে হবে না। যদি তোমার সময় না থাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা জিনিসে যদি মনটা দিতে পারো, সেটাই তাতেই দেখবে তোমার শান্তির সাগরে তুমি ডুববে। তা সেই কোন জিনিসে মন দেওয়ার কথা বলেছেন ঈশ্বর? সেই একমাত্র জিনিসটি হলো সেটাই, যেটা হচ্ছে নামের অমৃতের ভান্ডার। আর নাম আপনি কোথায় পাবেন? নামের যে কত ক্ষমতা সেটা যদি জানতে পারে কেউ, তাহলে নাম ছাড়া অন্য কোনো জিনিসকে সে সম্পদ বলে মনে করবে না। ভালো করে একটু সহজ করে উদাহরণ দিয়ে বলতে গেলে একটুখানি বলি,
মনে করুন রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। মাগো শোনেন, রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন হেঁটে হেঁটে বেড়াই, কিন্তু রাস্তার ধারে কত ধরনের নোংরা নোংরা কাগজ পড়ে থাকে। এই নোংরা কাগজগুলো কিন্তু কেউ তাকিয়েও দেখি না, কোনোদিন কুড়িয়ে নিয়ে যায় না, কিন্তু ওই নোংরা কাগজটি সরকারের ট্যাক্সাল থেকে যদি কোনো অফিসার এসে ওই কাগজগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে মাপ করে কাটিং করে ট্যাক্সালের মধ্যে ছাপিয়ে দিয়ে সেইখানে যদি 500 টাকার একটা স্ট্যাম্প দিয়ে দেয়, তারপরে যদি কাগজগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয়, মানুষ কিন্তু ওই কাগজগুলো অনায়াসেই কুড়িয়ে নিয়ে লুকিয়ে নেবে। তাহলে এটা কেন হলো? একমাত্র কারণ কিন্তু ওই কাগজের জন্য নয়, যেহেতু কাগজটা সরকার নিয়ে গিয়ে তার একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছে 500 টাকা, তাই জন্য কাগজের মূল্য হয়ে গেল 500 টাকা। তেমনি তোমার পাড়ায়, তোমার গ্রামে, তোমার সমাজে অনেক ধরনের নাম তুমি পাবে, কিন্তু সেই নামের মধ্যে ভগবানের শক্তির স্ট্যাম্প দেওয়া নেই। তাই সেই নাম তুমি মুখে 1000 বার বললেও সেখানে ভগবানের কৃপা হবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ভগবান তার নিজস্ব শক্তির স্ট্যাম্প মিশিয়ে দিয়েছেন, যেটা প্রাণ ভরে শুধু উচ্চারণ করলে কিচ্ছু করতে লাগবে না। শুধু ঘরের কোণে বসে দরজা বন্ধ করে দিয়ে নাম যদি শুধু ভক্তি সহকারে উচ্চারণটা করা যায়, কিছু ভেবে নয়। নামের কি ফল আছে এটা তোমায় চিন্তা করতে হবে না। একটু আগেই নাম চলছিল এই জায়গায়, নানান সুরের মধ্য দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সর্বপ্রথম মহাপ্রভু ভেতর থেকে বাইরে বার করে দিয়েছিলেন বাংলাদেশে। সেই নাম পরবর্তীকালে আমাদের এই পশ্চিম বাংলায় আসলেন মহাপ্রভুর কৃপায়। কিন্তু আমরা নাম পেয়েছি, নাম শুনি, নাম করে বেড়াই, কিন্তু নামের আদর্শ, নামের মহিমা, নামের তাৎপর্য, নামের গুরুত্ব মানুষের কাছে কতটা, সেদিকটা কিন্তু সচেতন হয়ে কিন্তু নাম করি না। তাই আমি সকলকে একটা কথা বলবো, সকালবেলায় যখন সূর্য উদয় হয়ে যাবে, তার আলোটা যখন আপনার ঘরকে আলোকিত করে দেবে, ঠিক তার আগে যদি আপনি নিদ্রা ভেঙে আপনি সূর্যের আলোটা দেখতে পারেন, আর সেই সূর্যের আলোয় যদি আপনি চোখ বন্ধ করে নামের মধ্যে মনটাকে ডোবাতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি 21টা দিন যদি ব্রহ্ম মুহূর্তে উঠে নাম চালিয়ে যান, 21টা দিন করবেন, তারপরে চিন্তা করবেন আপনি সারা জীবন করবেন কিনা। 21টা দিন ব্রহ্ম মুহূর্তে সূর্যের দিকে মুখ করে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে যদি মহামন্ত্র নামটা শুধু কেউ করতে পারে, আমি বলতে পারি তার হয়তো কোটি টাকার পাহাড় হবে না, তবে সংসারে শান্তির অভাব কিন্তু কোনোদিন হবে না। আর এই শান্তিটার খোঁজেই কিন্তু মানুষ ধর্ম পালন করেন, শান্তির খোঁজেই মানুষ মন্দির তৈরি করেন, শান্তির খোঁজেই মানুষ দীক্ষা মন্ত্র নেয়, শান্তির খোঁজেই হরিবাসর তৈরি করেন, শান্তির খোঁজেই হরিবাসরে বসে নাম কীর্তন শোনেন। কি পালা শুনলাম, কি লীলা শুনলাম, সেটি বড় কথা নয়। তাই ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা সবাই আছেন, একটা আমি আপনাদেরকে দায়িত্ব দেব, সেটা হচ্ছে কীর্তন বাসরে যখন বসবেন, আপনারা অন্তত নিজের উপরে সচেতনতা বজায় রেখে কীর্তন শুনবেন। যে কীর্তন শুনলে পরে ভগবানের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়, সেই কীর্তন যদি আপনি শ্রবণ করেন, তবেই ভগবান আপনার প্রতি খুশি হবেন। আর যে কীর্তন শুনলে পরে ভগবানকে নিয়ে যুক্তি বেড়ে উঠবে, সেই কীর্তন শুনলে আপনার হৃদয়ে যদি কিঞ্চিত ভক্তি থেকেও থাকে, সেটাও উধাও হয়ে যাবে। কারণ একমাত্র ভগবান যেখানে যুক্তি থাকলে তার কোনো রূপ ধরা যায় না, কিন্তু পরাভক্তি দিয়ে যদি তার নাম স্মরণ করা যায়, এই হৃদয় মাঝে সেই অদৃশ্য ভগবান মূর্তিমান হয়ে তার হৃদয়ে ধরা দিয়ে দেয়। তাই আজকে বলছেন, আজকে বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিকগণ সেই কথাই বললেন, অরূপ স্বরূপ
সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে নিতাই গৌর হরি হরিব অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে বাহ বলি হরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল আবার ভয়াল একেই বলে ভগবান। মানে মানুষ কিন্তু এটা কোনোদিন হতে পারে না। বলছে অরূপ স্বরূপ, মানে কখনো কখনো রূপ নেই, আবার কখনো কখনো রূপের ভান্ডার, আবার কখনো কখনো নির্গুণ, এখন আবার কখনো কখনো গুণের খনি, আবার কারোর প্রতি দয়াল আবার কারোর প্রতি ভয়াল। এ একমাত্র তিনি যিনি কিনা পরম ব্রহ্ম ভগবান। এবং তার একটা ছোট্ট উদাহরণ আপনারা জানেন, আমার থেকে বেশি আপনারা জানেন। যেমন আমি বলে দিই, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল কিন্তু একবারে পরিষ্কার একবারে বাংলা ভাষায় বলেছেন, এলাই প্রহ্লাদ দাঁড়াও, হ্যারে তুই 2 দিনের ছেলে, সামান্য 2 দিনের বাচ্চা ছেলে, এত হরি 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 করে কাঁদার কিসের দরকার? তোর মাস্টার মশাইরা অনেক, তারা মোটা মোটা বই পড়েছে, মোটা মোটা গ্রন্থ পড়েছে, কত জ্ঞানের পণ্ডিত হয়ে বসে রয়েছে, কই তারা তো সারা দিন ধরে হরি হরি করে না। ও মায়েরা, এমন অনেক বাড়িতে বাচ্চা ছেলে আছে দেখবেন যারা হরিনামের ধারে কাছে যায় না। আবার এমন অনেক বাড়ির ছেলেরা আছে দেখবেন হরিনাম হলে আসরের সামনে এসে বসে থাকে। এমন অনেক বাচ্চা ছেলে আছে গেম ছাড়া কিছুই জানে না। আবার এমন অনেক বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেরা আছে দেখবেন খোল করতাল বাজিয়ে ঠাকুর ঘরে মধুর সুরে হরিনাম করেন। তার প্রমাণ আপনারা নবদ্বীপে গিয়ে পড়ে থাকবেন, 1 মাস নবদ্বীপে গিয়ে পড়ে থাকবেন, দেখবেন। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে এসেছি নবদ্বীপে। বাংলার ছেলে নয়, বাংলার নয়, বিদেশ থেকে মানুষ, বিদেশি মানুষ তারা তাদের জন্ম দেওয়া সন্তানকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, তারা বিদেশে জন্ম নিয়েও বাংলায় এসে নদিয়ার মাটিতে বসে 5, 7, 8 বছরের ছেলে, কোলের বাচ্চা, ছোট্ট ছোট্ট শ্রীখোল, এই যেমন এই যে খোল, শ্রীখোল, কেউ বলে মৃদাঙ্গ, শ্রীখোল, এই শ্রীখোল নবদ্বীপে ছোট্ট ছোট্ট মাপের পাওয়া যায়। যাদের বাড়িতে 8 বছর 10 বছরের ছেলেটা খোল বাজায়, তারা তো আর এত বড় খোল বাজাতে পারবে না, তাদের জন্য ছোট্ট ছোট্ট খোল তৈরি আছে নবদ্বীপে। আপনারা গিয়ে দেখবেন একেবারে 8 বছর 7 বছর 5 বছরের ছেলে ছোট্ট ছোট্ট খোল কোলের ওপরে চাপিয়ে ছোট্ট ছোট্ট হাতে তারা মিষ্টি মিষ্টি করে বাজাচ্ছে, আর মুখে তাদের গৌরাঙ্গের নাম। তার থেকে বড় অবাক হয়ে যেতে হবে যে ওই 5-7 বছরের ছেলেগুলো খোল বাজিয়ে গৌরাঙ্গের নাম করছে, শুধু তা নয়, ওইটুকু বাচ্চা ছেলের চোখ দুটো ছলছল করছে। পরিপূর্ণ গৌরাঙ্গের প্রেম হৃদয়ে পরিপূর্ণ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন হয়তো টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। তাহলে যে 5-7 বছরের ছেলেটা খোল বাজিয়ে গৌর হরির নাম করতে গেলে তার চোখ বিগলিত হয়ে যায়,
তাহলে সেখানে সেই শান্তির সাগর থাকবে না তো কোথায় থাকবে? সেই জন্য একটা কথা বলি, 5-7 বছরের ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করাবেন, সংসারে শান্তি ওইখান থেকে আসবে। শুধু ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে একটা ছেলে বড় চাকরি পেলে তবে আপনি খেতে পাবেন, এই চিন্তাটা যদি আপনি করেছেন তো আপনি মরেছেন। আজ থেকে 50 বছর আগে কিন্তু চাকরির এত হই হই ব্যাপার ছিল না, কিন্তু 50 বছর আগের মা বাবাদের যে শান্তি ছিল, এখন বর্তমানে চাকরি করে এমন ছেলের মা বাবার বিন্দু মাত্র শান্তি নেই। আপনি বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, একজন অধ্যাপক, একজন বড় ডাক্তার, একজন বড় উকিল, তার বাড়ির মাটাকে গিয়ে দেখবেন সময়ে খেতে পায় না। তাহলে কি হবে? শিক্ষার পরিধি বাড়ালে হয়তো একটা বড় টাকার মেশিন তৈরি হওয়া যেতে পারে, কিন্তু একটা খাঁটি মানুষ তৈরি হওয়া সম্ভব নয়। খাঁটি মানুষ তৈরি হতে গেলে মা বাবার গুরু দায়িত্ব থাকতে হবে। মায়েরা, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যখন এই প্রশ্ন করেছিলেন যে হ্যারে, তোর মাস্টার মশাইদেরকে আমি দেখেছি তারা কই হরি 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 কিন্তু করে না, তা তুই 2 দিনের বাচ্চা ছেলে এত হরি হরি করে কাঁদিস কেন? তখন প্রহ্লাদ হাত জোড় করে তার বাবাকে বলেছিল, বাবা বাবা একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মোটা মোটা গ্রন্থ পড়লেই ভগবানের চরণে মতি হবে না। অনেক লেখাপড়া শিখে মাস্টার হলেই ভগবানের চরণে মতি হবে না। ভগবানের চরণে মতি হবে কেবল তারই যদি কেউ নিষ্কিঞ্চবান মহৎ ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারে। যদি বৈষ্ণবের পদধূলি অঙ্গে আমি ভূষণ করব, এইটুকু চেতনা যদি কারোর বিকশিত হয়, তাহলে আলাদা করে নদিয়ায়, নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন, দ্বারকা, মথুরা কোথাও যাবার প্রয়োজন হয় না। আপনার ওই ভাঙা ঘরের মধ্যেই থাকবেন। ঘরের মধ্যে বসে মনটাকে যদি তার অমৃত রসের মধ্যে ডুবাতে পারেন, তাহলে আপনার ঘরই বৃন্দাবন হয়ে যাবে। বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদার দরকার হবে না। মানুষকে হতে হবে মানুষ, আর সেই মানুষ তৈরির জন্যই মহাপ্রভুর আগমন। মহাপ্রভু বাংলায় জন্ম নিয়েছে হরি হরি বলে কাঁদার জন্য নয়। মহাপ্রভু বাংলায় এসে পণ্ডিত হয়েছিলেন জপের মালায় নাম করে পাগল হওয়ার জন্য নয়। মহাপ্রভুর মূল উদ্দেশ্য ছিল একটা খাঁটি ভদ্র মানুষ তৈরি হওয়া। একজন খাঁটি ভদ্র মানুষ যদি সমাজে থাকে, সেখানে ভক্তির জন্য ছুটে যেতে হয় না। ভদ্র মানুষ অনায়াসে ভক্ত হয়, কিন্তু অভদ্র মানুষ ভক্ত হতে পারে না। ভক্তের আভরণটা সেজে ভক্ত রূপ দেখায়। কিন্তু এই জায়গায় শিব ঠাকুর বলেছেন যে দেখো, বৈষ্ণবের সাজ তোমায় সাজতে হবে না, ভেতরের আচরণটাকে যদি বৈষ্ণবী ধারায় নিয়ে যেতে পারো, তাহলে কেউ খুশি হোক বা না হোক, পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ তোমার প্রতি প্রসন্ন হবে। তাই জন্য গত 2 দিন ধরে এই জায়গায় কীর্তন হয়েছে। আপনারা মন প্রাণ দিয়ে কীর্তন রসের মধ্যে ডুব দিয়েছেন। আমি একটা জিনিস আপনাদের বলবো, কীর্তন গান একমাত্র গান, বাকি বিশ্বের কোনো গান এর ধারে কাছে যাবে না। তাই কৃপা যখন আমার হয়েছে, আপনাদের হয়েছে, যে কীর্তনটা 1 ঘন্টা হলেও শুনবো, তার মানে বুঝতে হবে এটা এই জন্মের ফসল আপনি পাননি, আপনি গত জন্মে নিশ্চয়ই প্রভুর কৃপা আপনি পেয়েছিলেন। আজ থেকে 540 বৎসর আগে প্রায় এই বাংলাতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আর আমরা 100 বছর আগে কিন্তু এখনো এখানে কেউ ছিলাম না। এখানে যারা যারা আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, এখন আছি, 100 বছর পরে কিন্তু থাকবো না। কিন্তু 540 বৎসর আগে চৈতন্যদেব এসেছিলেন এই বাংলায়। তিনি যা কিছু বলার বলে দিয়েছিলেন, শুধু সবকিছুকে সরিয়ে দিয়ে তাকে আমি পাবো,
তাকে আমি ধরব, তার করুণা আমাকে পেতেই হবে, এ জন্মে না হয় পরের জন্মে, এই আশাটা রেখে যদি কীর্তন শোনা যায়, এ জন্মে না হলেও অন্য কোনো জন্মে আপনার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু চরণ বাড়িয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে যে পদাবলীটা দিয়ে আসতে আমি একটা কথা বলবো, পদাবলী দিয়ে কীর্তন শুরু করেছি, এবং এখানে যারা অনেকেই যারা বৈষ্ণব জগতের সঙ্গে আছেন তারা জানেন আমি শুরুতে যে পদটি গিয়েছিলাম সেটা হলো কলি তিমিরা কুলো অখিল লোক দেখি গোরার বদন চাঁদ পরকাশ। এই পদাবলীটাকে ধরে রেখে কীর্তন গান গাওয়ার প্রচলন এখন তো ধ্বংস হয়ে গেছে। এখন তো কীর্তনার মানে কেউ যদি খাঁটি বৈষ্ণব হয়ে থাকে, খাঁটি ভক্ত হয়ে থাকে, আমার মনে হয় সে 1 মিনিটও কীর্তন আসরে বসে থাকতে পারবে না। আর রাসলীলার মঞ্চে কলি তিমিরা কুলো অখিল লোক দেখি, অখিল লোক দেখি গোরা বদন চাঁদ পরকাশ। গোরা গোরারে বদন চাঁদ চাঁদ পরকাশ পরকাশ। গোরার 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 বদন চাঁদ চাঁদ পরকাশ পরকাশ। গরুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চাঁদ ওই চাঁদ কলি তিমিরা কুল অখিল লোক হেরি বদন চাঁদ পরকাশ। গরুর বদন
গৌরাঙ্গ বদনে চাঁদের উদয় হলো রে। আমার গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো রে। ওই অকলঙ্ক পরিপূর্ণ চাঁদের উদয় হলো রে। অকলঙ্ক পরিপূর্ণ চাঁদের উদয় হলো রে। ওই শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। সচি গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। সেদিন উদয় হলো রে। হলো রে। ওই শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে। ওই সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে। ওই শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। শচী গর্ভ মাঝে উদয় হলো রে। সেদিন উদয় হলো রে। উদয় হলো রে। উদয় হলো রে। উদয় হলো রে। আমার গোড়ার মদন চাঁদের উদয় হলো রে। হরি 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 চাঁদের উদয় হলো রে। ওই আমার গোড়ার বদন চাঁদের উদয় হলো রে। আমার গোড়ার মদন চাঁদের যাই রে চাঁদের বলি আমার গোড়ার বদন চাঁদের যায় রে চাঁদের বলি হারি। আমার গোড়ার বদন চাঁদের যায় রে চাঁদের বলি হারি। আমার গোড়ার বদন চাঁদের যায় রে চাঁদের বলি হারি। আমার গোড়ার বদন চাঁদের যায় রে চাঁদের বলি হারি। উদয় হলো রে। চাঁদ চাঁদ পরকাশ পরকাশ গোড়ার বদন চাঁদ চাঁদ নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। জয় নিতাই। সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। একটু রিভাব, হালকা করে রিভাবটা আজকে হালকা বেশি না। চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা বাংলার মাটিতে মহাপ্রভুর কৃপা যদি না হয় তাহলে অন্ততপক্ষে কীর্তন গানের বাসরে বসে ভগবানকে সেবা করার উদ্দেশ্যে কীর্তন শ্রবণ করা এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। একমাত্র চৈতন্যদেবের কীর্তন চৈতন্যদেবের সরাসরি করুণা ছাড়া সম্ভব নয়। কারণ